রাব্বুল আলামিন যখন নাকি জান্নাতের ঘোষণা দিবেন যে আমার জান্নাতি বান্দারা জান্নাতে যাও, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার জান্নাতি বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা দাওয়া করতে করতে জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখন নিয়ে যাবেন জান্নাতি ব্যক্তিরা সর্বপ্রথম একটা গেট পাবে। ওই গেটের মধ্যে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত রাখবেন, বান্দা মনে করবে যে এটাই মনে হয় জান্নাত, এটাই জান্নাত, এখানেই খাওয়া দাওয়া শুরু করে দেই। ফেরেশতারা বলবে अरे जन्नत तुम्हारी हो गई, तुम जन्नत की मजा ले लो। জান্নাতি বান্দাদেরকে বলবে তো জান্নাত তোমাদের হয়ে গেছে, আজকে তোমরা জান্নাতের মজা নিয়ে নাও। কিন্তু মজা যে নিবা এখানে না, দিল্লি का लड्डू बहुत मजा है, तुम दिल्ली का लड्डू ले लो। তো দিল্লির লাড্ডু যদি খাইতে চাই তাহলে তো দিল্লিতেই যাইতে হবে, নাকি বাংলাদেশে পয়সা থেকে দিল্লির লাড্ডু পাওয়া যাবে? আরে পাওয়া যাবে, কিন্তু ওই লাড্ডু আর পাওয়া যাবে না। তো জান্নাতের গেটের সামনে যায় তো আর জান্নাতের স্বাদ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এত নাজ নিয়ামত প্রথম গেটের মধ্যে রাখবেন, বান্দারা দেখে মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা নিষেধ করবে না না, এটা তোমার জন্য জান্নাত নয়, এটা তো জান্নাতের শুরু, সামনের দিকে যাও। বান্দারা আবার জান্নাতের সামনের দিকে যাইতে থাকবে। যখন নাকি সামনের দিকে যাবে বান্দা দেখবে আবার আরেক গেট, বান্দা মনে করবে ওইটা তো গেট ছিল, এইটা মনে হয় জান্নাত। ফেরেশতারা আবার নিষেধ করবে, আবার সামনের দিকে যাবে। এইভাবে তৃতীয় গেটে যাবে, তৃতীয় নাম্বার গেট। এক একটা গেটের মধ্যে এক এক নিয়ামত। প্রথমটার মধ্যে যে নিয়ামত থাকবে তার চাইতে দ্বিগুণ নিয়ামত থাকবে দ্বিতীয়টার মধ্যে, তার চাইতে লক্ষাধিক বেশি নিয়ামত থাকবে তৃতীয় গেটের মধ্যে। বান্দা মনে করবে এটাই তো জান্নাত। ফেরেশতারা বলবে না না, এটা তোমার জান্নাত নয়, এটা তো তোমার জান্নাতের একটা স্যাম্পল দেখানো হলো, এটা তো তোমাকে দেখানো হলো জান্নাতের যে নিয়ামত আছে এই নিয়ামতের একটা স্যাম্পল, সামনে কি আছে, তোমরা সামনের দিকে যাও, জান্নাত দেখতে পাবা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ফেরেশতারা জান্নাতি বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতে নেওয়ার পরে হুম ফিহা খালিদুন, যে ছোট্ট আয়াতটি তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন তাদেরকে জানায়া দাও যারা সৎ কাজ করে, নেক আমল করে, যারা নেক আমলের মধ্যে লেগে থাকে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে, উলাইকা আসহাবুল জান্নাহ, যারা এই নেক আমল করে সৎ কাজ করে তাদেরকে জানায়া দাও তারা জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। যারা নেক কাজ করে, সৎ কাজ করে, নেকের কাজে লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে জানায়া দাও এরা হলো জান্নাতি, জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরা জান্নাতে থাকবে, এদেরকে জান্নাত থেকে বহিষ্কার করা হবে না, জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এত সুন্দর করে জান্নাত বানায়া রাখছেন। কেমন সুন্দর করে বানাইছেন! আজকে দুনিয়ার মোহ মায়া, দুনিয়ার সৌন্দর্য দেখে আমরা মনে করতেছি যে না এটাই তো জান্নাত। কথায় আছে না, দুনিয়া तुम्हारी हो गई तो तुम दुनिया की मजा ले लो। দুনিয়া তো তোমার হয়ে গেছে, তুমি দুনিয়ার মজা নিয়ে নাও। আজকে আমরা তো এটা মনে করতেছি, কারণ এত নাজ নিয়ামত, দুনিয়ার এত আরাম আয়েশ দেখে আমাদের এটাই মনে হচ্ছে। এর চাইতেও লক্ষাধিক আরাম আয়েশ, শান্তি আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে দিবেন মুমিনের জন্য, জান্নাত নয় বরং কাফেরের জন্য জান্নাত বানায়া। আল্লাহ তাআলা এটা মুমিনের জন্য কয়েদখানা বানায়া দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন
আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিন ব্যক্তির জন্য জেলখানা, কয়েদখানা, যেখানে তাকে আবদ্ধ করে রাখা হচ্ছে, সে আবদ্ধ থাকবে। আর কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যত বিধর্মী আছে, সমস্ত বিধর্মীদের জন্য এই দুনিয়াটা হলো শান্তি, আরাম, আয়েশের জায়গা জান্নাত। কারণ এরা এখানে জান্নাতি নেয়ামত ভোগ করবে। যে শব্দটা বলা হয়েছিল যে দুনিয়া তোমারি হো গাই তো তুম দুনিয়া কি মজা লে লো, এটা কাফের, মুশরিক, ইহুদি, নাসারাদের জন্য। আপনার আমার মুমিন মুসলমানের জন্য এই শব্দ নয়। এই দুনিয়া মুমিন মুসলমানের জন্য জান্নাত নয়, এটা কয়েদখানা। আজকে দেখেন জেলখানার মধ্যে যে কয়েদদেরকে রাখা হয়, তারা কতটা আরাম আয়েশে থাকে। তাদেরকে কি কোনো আরাম আয়েশ দেওয়া হয়? না, তাদেরকে আরাম আয়েশ দেওয়া হয় না। তারা দামি সোফাতেও বসতে পারে না, দামি জাসিমের মধ্যেও শুইতে পারে না। কারণ এটা কয়েদখানা, জেলখানা, এখানে তার কষ্ট করতেই হবে। তো আপনার আমার জন্য এই দুনিয়াটা হলো কয়েদখানা, এখানে আপনি আমি কষ্ট করতেই হবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে যদি দুইটা কাজ করা যায়, নেক আমল করা যায় আর নামাজি হওয়া যায়, অর্থাৎ ঈমানকে যদি তরতাজা করা যায়, তাহলে দুনিয়া এটা কয়েদখানা তো হবেই, বাকি আল্লাহ তাআলা তোমার আমার জন্য জান্নাতকে সাজায়া রাখবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কষ্ট, জান্নাতে আরাম। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ। এই দুনিয়া শুধু কয়েদখানায় নয়, এই দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য শস্য, ফসল উৎপাদন করার জায়গা। কোন ফসল? আপনি আমি যে ধান উৎপন্ন করতেছি, গম উৎপন্ন করতেছি, পাট উৎপন্ন করতেছি, এই ধান, গম, পাটের জন্য না, এটা তো আপনার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে বানাইছেন, তিনি দুনিয়াকে আপনার জন্য কি বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আপনার জন্য বানাইছেন শস্য ক্ষেতের জন্য। কোন শস্য ক্ষেত? ঈমান আর আমলকে মজবুত করার জন্য। এখানে ঈমান রোপণ করবেন, এই ঈমানের মজা পাইবেন জান্নাতে। এখানে আমল রোপণ করবেন, এই আমলের জায়গা, এই আমলের স্বাদ পাবেন জান্নাতে। আরে ভাই, জান্নাতটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি জান্নাতের ঘোষণা দিবেন যে আমার জান্নাতি বান্দারা জান্নাতে যাও, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার জান্নাতি বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা দাওয়া করতে করতে জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখন নিয়ে যাবেন, জান্নাতি ব্যক্তিরা সর্বপ্রথম একটা গেট পাবে। ওই গেটের মধ্যে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত রাখবেন, বান্দা মনে করবে যে এটাই মনে হয় জান্নাত, এটাই জান্নাত, এখানেই খাওয়া দাওয়া শুরু করে দেই। ফেরেশতারা বলবে, अरे जन्नत तुम्हारी हो गई, तुम जन्नत की मजा ले लो। জান্নাতি বান্দাদেরকে বলবে, তো জান্নাত তোমাদের হয়ে গেছে, আজকে তোমরা জান্নাতের মজা নিয়ে নাও। কিন্তু মজা যে নিবা এখানে না, দিল্লি কা লাড্ডু বহুত মজা হয়, तुम दिल्ली का लाड्डू ले लो। তো দিল্লির লাড্ডু যদি খাইতে চাই তাহলে তো দিল্লিতেই যাইতে হবে, নাকি বাংলাদেশে পয়সা থেকে দিল্লির লাড্ডু পাওয়া যাবে? আরে পাওয়া যাবে, কিন্তু ওই লাড্ডু আর পাওয়া যাবে না। তো জান্নাতের গেটের সামনে যায় তো আর জান্নাতের স্বাদ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এত নাজ নিয়ামত প্রথম গেটের মধ্যে রাখবেন, বান্দারা দেখে মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা নিষেধ করবে, না না, এটা তোমার জন্য জান্নাত নয়, এটা তো জান্নাতের শুরু, সামনের দিকে যাও। বান্দারা আবার জান্নাতের সামনের দিকে যাইতে থাকবে। যখন নাকি সামনের দিকে যাবে, বান্দা দেখবে আবার আরেক গেট। বান্দা মনে করবে ওইটা তো গেট ছিল, এইটা মনে হয় জান্নাত। ফেরেশতারা আবার নিষেধ করবে, আবার সামনের দিকে যাবে। এইভাবে তৃতীয় গেটে যাবে, তৃতীয় নাম্বার গেট। এক একটা গেটের মধ্যে এক এক নিয়ামত। প্রথমটার মধ্যে যে নিয়ামত থাকবে তার চাইতে দ্বিগুণ নিয়ামত থাকবে দ্বিতীয়টার মধ্যে, তার চাইতে লক্ষাধিক বেশি নিয়ামত থাকবে তৃতীয় গেটের মধ্যে। বান্দা মনে করবে এটাই তো জান্নাত। ফেরেশতারা বলবে, না না, এটা তোমার জান্নাত নয়, এটা তো তোমার জান্নাতের একটা স্যাম্পল দেখানো হলো।
এটা তো তোমাকে দেখানো হলো জান্নাতের যে নিয়ামত আছে, এই নিয়ামতের একটা স্যাম্পল সামনে কি আছে। তোমরা সামনের দিকে যাও, জান্নাত দেখতে পাবা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ফেরেশতারা জান্নাতি বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতে নেওয়ার পরে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, যার কপালে সবার শেষে জান্নাত হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার পরে জান্নাতের সর্বশেষ ব্যক্তি সে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে গভীরের মধ্যে থাকবে। পড়তে পড়তে নিজের জীবনটা কয়লা হয়ে গেছে। সে ডাকতে থাকবে আল্লাহ আর রহমান আর রহিম আল মালিক। ডাকতে থাকবে ও আল্লাহ আল্লাহ আল্লাহ, তাসবিহ পড়তেই থাকবে পড়তেই থাকবে। কারণ বান্দা জাহান্নামের আগুনে পড়তে পড়তে শেষ হয়ে গিয়েছে। যখন ছাই হয়ে শেষ হয়ে যাবে আর আল্লাহ তাআলাকে এইভাবে বান্দা ডাকতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা মুহাব্বত করে সৃষ্টি করেছেন, ভালোবেসে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে। আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, ও জিবরাইল, এত সুন্দর করে মধুর কণ্ঠে, এত মায়াবী আওয়াজে কে আমাকে ডাকে দেখো, তাকে খুঁজে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে যাবেন। জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজতে থাকবেন, কোথাও খুঁজে পাবেন না। শুধু আওয়াজ শুনবেন যে আল্লাহ আল্লাহ আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ শুনতে থাকবেন, আল্লাহ 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 ডাকতেছে। কোথাও খুঁজে পাবেন না যে কোন জায়গা থেকে এই বান্দা ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম যে বলবেন, আল্লাহ আপনার এই বান্দা যে কোন জায়গা থেকে ডাকতেছে, কোথায় থেকে ডাকতেছে, আপনার এই বান্দাকে তো আমি খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠাইবেন। পরপর 3 বার জিবরাইল আলাইহিস সালাম খুঁজে ঘুরে চলে আসবেন। জিবরাইল আলাইহিস সালাম এমন ক্ষমতাধর একজন ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দিয়েছেন। এই 600 পাখার মধ্যে থেকে একটা পাখা তিনি যদি ব্যবহার করেন, এক পাখা ব্যবহার করে এই জমিন থেকে আসমান 500 বছরের দূরত্বের রাস্তা এক পাখা দিয়ে শুধু বাড়ি দিবেন, দুনিয়া থেকে তিনি আসমানে চলে যাবেন। সুবহানাল্লাহ। কতটুকু ক্ষমতাধর একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ দিবেন, যাও আমার এই বান্দাকে ধরে নিয়ে আসো, আমার এই বান্দা আমাকে ডাকতেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ব্যর্থ হয়ে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজ কুদরতি হাতে ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও বান্দা, দুনিয়াতে আমল করো নাই, আমার হুকুম মানো নাই, নেক কাজ করো নাই, আমার রাসূলের দেখানো পথে চলো নাই, আজকে জাহান্নামের মধ্যে পড়তে পড়তে তোমার কি অবস্থা হয়েছে যে তুমি আমাকে ডাকতেছো। বান্দা ডাক দিয়ে বলবি, আল্লাহ এই জাহান্নামের আগুন আমার আর সহ্য হয় না। এই জাহান্নাম এতটা ভয়াবহ, এতটা কঠিন আযাব, আপনার এই জাহান্নামের আযাব আমার আর সহ্য হচ্ছে না। ও আল্লাহ, আপনি এই জাহান্নাম থেকে আমাকে বের করে এমন একটা জায়গার মধ্যে রাখেন, যে জায়গার মধ্যে থাকলে আমি জাহান্নামের শাস্তি থেকে একটু বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিবেন, ও জিবরাইল, যাও আমার এই বান্দাকে জাহান্নাম থেকে জাহান্নামের দরজার মধ্যে রেখে দাও, যেন সে জাহান্নামের শাস্তি ভোগ করতে না হয়, একটু আরামে যেন থাকতে পারে। বান্দা জাহান্নামের দরজার মধ্যে থাকতে থাকবেন। যখন জাহান্নামের দরজার মধ্যে থাকবেন, জাহান্নামের তাপ তো আসতে থাকবে। এই তাপ সহ্য করতে না পেরে আবার আল্লাহ তাআলাকে ডাকবে। বান্দা ডাকতে থাকবে, আল্লাহ আর রহমান আর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কতটা দয়াবান হইবেন সেই দিন, কতটা দয়াবান হবেন। আল্লাহ বলবে, ও বান্দা, জাহান্নাম থেকে বের করে দরজার মধ্যে রাখলাম, আবার ডাকস কেন? এত ডাকার আবার কি কারণ? বান্দা বলবে, আল্লাহ, এই যে ডাকতেছি আবার, আমি তো জাহান্নামের তাপ আর সহ্য করতে পারতেছি না। তুমি যদি একটু আমার সামনের দিকে নিয়ে যাইতা, ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা গাছ দেখা যায়। ও আল্লাহ, আমাকে যদি ওই গাছের ছায়া তলে একটু আশ্রয় দিতা, তাহলে তো আমি একটু আরামে থাকতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা, কোনো চিটারি চলবে না, কোনো চিটারি চলবে না। দরখাস্ত করো, দস্তখত দাও, সিগনেচার দাও, এরপরে তুমি আর আমাকে ডাকবা না। সিগনেচার করো যে এরপরে আর ডাকবা না, সাক্ষী থাকতে হবে, প্রমাণ আগে দাও। বান্দা সিগনেচার করে দিবেন, প্রমাণ দিয়ে দিবেন, যা ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিবেন, জিবরাইল যাও, আমার এই বান্দাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে গাছটা দেখা যায়, ওই গাছের ছায়া তলে আশ্রয় দাও। বান্দা সেখানে থাকতে থাকবে। দীর্ঘদিন সেখানে থাকার পরে বান্দার কানে আওয়াজ আসবে জান্নাতি নিয়ামতের, জান্নাতের আওয়াজ বান্দার কানের মধ্যে আসতে থাকবে, হুর গিলমানের আওয়াজ বান্দার কানের মধ্যে আসতে থাকবে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ডাকতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আবার ডাকস কেন? একবার তো বলছস যে আর ডাকবি না, এই দেখ তোর প্রমাণ, আর ডাকবি না, তাহলে আবার ডাকস কেন? বান্দা বলবি, আল্লাহ, অনেক দিন এখানে থাকলাম, তুমি আমাকে জান্নাতের সামনে একটা জায়গা দিয়ে দাও, আমি জান্নাতে যেতে চাই না, আমার জান্নাত দরকার নাই, তুমি শুধু জান্নাতের সম্মুখে আমাকে একটু জায়গা দাও, যেন আমি জান্নাতের নিয়ামত দেখতে পারি, জান্নাতের ভিতরে কি আছে সেটা দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ, আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া হবে, মুহাব্বত বান্দার প্রতি কতটুকু, বান্দার প্রতি এত মুহাব্বত আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাকবেন, ও জিবরাইল, যাও, আমার এই বান্দাকে জান্নাতের দরজার সম্মুখে জায়গা করে দাও, আমার বান্দা জান্নাতের দরজার সামনে থাকো। যখন নাকি জান্নাতের দরজার সম্মুখে আবার এই বান্দাকে থাকার জায়গা করে দেওয়া হবে, বান্দা কিছুদিন থাকার পরে আবার ডাকতে থাকবে। দেখেন বান্দা কেমন বান্দা, দুনিয়াতেও চিটারি করছে, এখন আখিরাতে যাওয়ার পরেও চিটারি শুরু করবে। দুনিয়াতে যখন নাকি বলা হয় যে যাও নামাজ পড়ে আসে, যান, আপনি যান, আমি আসতেছি, এই যে আসতেছি কিন্তু আসা আর হয় না। বলা হয় চলো নামাজ পড়ি, আচ্ছা কালকে পড়বো না। এই জন্য কবি বলেন, তুম কাল কাল কর রহে হো, तुम्हारे क़यामत का कल आ जाएगा, तुम्हारी कल नहीं आएगा। আরে তুমি তো কালকে কালকে করতেছো, এই কাল কাল করতে করতে তোমার কিয়ামতের কাল চলে আসবে, কিন্তু তোমার নামাজের যে কাল, সেই কাল আর আসবে না, সেই কাল আসবে না। আজকে চিন্তা করে দেখেন, যখন বয়স 12-13 ছিল, তখন শরীরের কি একটা শক্তি ছিল, আর যখন 60-65 হয়ে গেছে, এখন শরীরের কতটুকু শক্তি আছে। তখন নামাজের প্রতি, বিভিন্ন কাজের প্রতি কতটা আগ্রহ ছিল, আর এখন কতটা আগ্রহ আছে। এখন তো না পাইরা পড়ি, মনে হয় দাড়ি পাইকা যাইতেছে, যদি না পড়ি তাহলেও খারাপ দেখা যায়। কিন্তু যে বাবারা সত্যিকারেই নামাজ পড়তে যায়, তাদের জন্য তো জান্নাত অবশ্যই আছে। আল্লাহ তো জান্নাত বানাইছেন এই বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এদেরকে বানাইছি আমার ইবাদত করবে, আর এই ইবাদত করার কারণে এদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো আপনাকে আমাকে মুহাব্বত করে ভালোবেসে বানাইছেন ওই জান্নাতের জন্য, নাকি জাহান্নামের জন্য বানাইছেন? জাহান্নামের জন্য বানান নাই। আরে যদি আপনাকে আমাকে জাহান্নামের জন্যই বানাইছেন, বানানোর প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে জান্নাতের জন্যই বানাইছেন, কিন্তু আল্লাহ একটু সুযোগ দিয়া দিয়েছেন যে ছাইরা দিলাম, যা বান্দা করতে থাক, দেখি কতটুকু করতে পারস। যে ধরে ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এই জন্য যখন ধরা খাইবেন,
তখন ভাই বুঝতে পারবেন কি অবস্থাটা হয়। মুরব্বী বাবারা, এখনো সময় আছে, নামাজ পড়েন। আজকে যদি হায়াতটা চলে যায় তাহলে আপনার কি অবস্থা হবে? আজকে দেখেন, আপনার বয়স 60-65, আপনি বেঁচে আছেন, আপনার চাইতে ছোট ছোট মানুষও চলে গেছে। 10 বছরের বাচ্চা, একদিনের বাচ্চাও চলে যায়। আরে জন্ম থেকেই মৃত্যু হয়ে জন্ম নেয়, মৃত্যু হয়ে মায়ের পেট থেকে আসে, এমনও আছে। তাহলে আপনি আমি এই 60-65 বছর জীবন পায়া কি করলাম? কতটুকু সময় আমি আল্লাহ তাআলাকে দিতে পারলাম? বান্দা, কথায় আছে যে দুনিয়াতেও বান্দা চিটারি করে, সেখানেও বান্দা চিটারি করবে। বান্দা ডাকতে থাকবে আল্লাহ আর রহমান আর রহিম। যখন বান্দা আবার জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া এই ডাক ডাকতে থাকবে, আল্লাহ তাআলার বড় মায়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও বান্দা, আবার ডাকস কেন? জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দরজায় দিলাম, সেখান থেকে ডাকতে ডাকতে জাহান্নামের দরজা থেকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দিলাম, সেখান থেকে এখন জান্নাতের দরজার মধ্যে ঘর বানায়া দিলাম, আবার ডাকস কেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার ডাকস কেন? বান্দা বলবে, আল্লাহ, এই যে ডাকতেছি, আমি এই জান্নাতের যে এত নিয়ামত দেখতেছি, আল্লাহ, এই নিয়ামত, এই হুর গিলমান, এত ফল ফলাদি, এত নাজ নিয়ামত, আল্লাহ, আমি জান্নাতে থাকবো না, শুধু একটু সুযোগ দাও, আমি জান্নাতে দৌড় দিয়ে যাব, জান্নাতের ভিতরে কি আছে দেখবো, দেখে আমি চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, কথা ঠিক তো? যায় আবার না আসার বান করবে না তো? বলবে, আল্লাহ, না, আর বান করব না, একটু শুধু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল, যাও আমার এই বান্দাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি বান্দাকে জান্নাতে দেওয়ার কথা বলবেন, জিবরাইল আলাইহিস সালাম বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। জান্নাতে দিয়ে দেওয়ার পর বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকেই দিবে একদম। বান্দা চোখ বন্ধ করে দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে। আল্লাহ তাআলা পিছন দিয়ে ডাক দিবেন, ও বান্দা, আরে কত দৌড়াস, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়াও, এত দৌড়ের কারণ কি? বান্দা বলতে থাকবে, আল্লাহ, এই যে নিয়ামত, এত নিয়ামত তুমি দিছো, আমারে তো একটু সুযোগ দিছো, আমি দৌড় পাইয়া দেখি না নিয়ামত কতটুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, ঠিক আছে, নিয়ামত দেখা হয়েছে, এবার বের হ। বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমি না তোমার বান্দা, আমি তো কথা রাখতে পারি না, আমি তো বান্দা, আমি তো ভুল করি। ও মুসলমান, আপনি আমি তো ভুল করতেই আছি, ভুল তো করবই, কারণ আপনি আমি তো মানুষ, ভুল করবই। আপনি আমি নামাজের দিকে তো যাবই না, ভুল তো আপনার আমার হবেই। বান্দা বলবে, আল্লাহ, আরে আমি তো তোমার বান্দা, আমার তো ভুল হবে, আমি না হয় একটু ভুল করতেছি, কিন্তু তুমি আল্লাহ তো আদেশ দিয়েছিলে, তুমি আল্লাহ তো ঘোষণা করে দিয়েছিলে তোমার নবীর মাধ্যমে, হুম ফিহা খালিদুন, যারা নাকি জান্নাতের ভিতরে একবার ঢুকে পড়বে। এটা শব্দ হয়, একবারে বেশি সাউন্ড হয়, কানের মধ্যে বাড়ি। আল্লাহ তাআলা বান্দাকে যখন বের করতে চাইবেন, বান্দা বলবে, উলাইকা হুম আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ও আল্লাহ, তুমি তো বলেছিলে যাদেরকে জান্নাতে দিবা এরা জান্নাতের অধিবাসী, এদেরকে তো জান্নাত থেকে বের করবা না। বান্দা কত চালাক হবে সেই দিন, বলবে, আল্লাহ, এই যে আমার জান্নাতে দিছো, তুমি তো আর বের করবা না, কারণ তুমি তো এটা জানায়া দিছো, দুনিয়া থাকতেই জানতে পারছি, তোমার রাসূল, তোমার হাবিব এই ঘোষণা আমাদেরকে জানায়া দিবেন। আজকে তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও, তাহলে তো তোমার কথার মধ্যে লড়বড় হয়ে যাবে। দেখেন বান্দা কেমন চিটারি করবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, ঠিক আছে, যাও, তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা, জান্নাত চাইছো, তোমার জান্নাত দিয়ে দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এত চিটারি করেছো, এখন চাও, তোমার কি চাহাত আছে, আজকে যা চাইবা আমি তোমাকে দিব। বান্দা বলবে, আল্লাহ, আমাকে এটা দাও, ঘর দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, যা, সব দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আবার বলবে, বান্দা, কি চাস? বান্দা বলবে, আল্লাহ, আর কিছু চাই না।
জান্নাত চেয়েছিলাম, তুমি জান্নাত দিয়েছো। জান্নাতের নিয়ামত দিয়েছিলাম, তুমি জান্নাতের নিয়ামত দিয়েছো। গাড়ি চেয়েছিলাম, বাড়ি চেয়েছিলাম, সব দিয়েছো। আর কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এত বাটপাড়ি করে, এত চিটারি করে জান্নাতে আইছো, এরপরে যদি বলো যে আর কিছু চাই না, তা তো হবে না, তোমার চাইতে হবে। তোমারে জান্নাতে দিয়েছি, আজকে নিয়ামত তোমার চাইতেই হবে। বান্দা বলবে, আল্লাহ আরো এটা দাও, ওটা দাও। একটার পর একটা বান্দা আবদার করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একে একে আবদার রক্ষা করতেই থাকবে। সুবহানাল্লাহ। তো ভাই ওই কাজটা তো করে যাইতে হবে, যারা পরিমাণ ঈমান ওয়ালা হয়েও যাইতে হবে। যদি যারা পরিমাণ ঈমান না থাকে, তাহলে আপনার আমার কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এলাকাবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে বাঁচো, তারপরে এদেরকে বাঁচাও। আর যদি না বাঁচাইতে পারো, নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো না পারো, তুমি নিজে বাঁচো নাই, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারো নাই, এলাকাবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারো নাই, তাহলে জেনে রাখো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কারণ আমি আল্লাহ জাহান্নামের আগুনটাকে জ্বালাবো পাথর এবং মানুষ দ্বারা। আল্লাহ তাআলা কি দ্বারা জ্বালাইবেন? পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালাইবেন। যদি জাহান্নামের আগুন থেকে নিজে না বাঁচতে পারি, পরিবার আত্মীয় স্বজনদেরকে যদি না বাঁচাইতে পারি, তাহলে এদেরকে দ্বারাই আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইবেন। এই জন্য ভাই, যারা পরিমাণ ঈমানওয়ালা হওয়ার চেষ্টা করে। ঈমানওয়ালা তো মজবুত ঈমানওয়ালা হইতে হবে। এই জন্য ভাই আমলওয়ালা হওয়ার চেষ্টা করি। বয়স শেষের দিকে আজকে চিন্তা করে দেখেন, দমটা যদি ফুরায়া যায়, আপনার কিছুই নেই। দম ফুরিয়ে গেলে আপনার কিছুই থাকবে না। 60, 70, 80 বছর হায়াত পেয়ে কি হলো? আরে ভাই, কেউ আপনার জন্য একটু চোখের পানিও ফেলবে না, কিছুদিন পরে আপনাকে ভুলে যাবে। আজকে স্ত্রী সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য দুনিয়ার মধ্যে পড়ে আছেন, কাজ কামের মধ্যে ব্যস্ত হয়ে আছেন, নামাজ পড়তে পারেন না, আল্লাহ তাআলার জিকির করতে পারেন না, আল্লাহ তাআলার হুকুম মানতে পারেন না। আজকে চিন্তা করে দেখেন, যখন দমটা বন্ধ হয়ে যাবে, এই দম বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাকে তারা কতদিন মনে রাখবে? কয়দিন আপনাকে মনে রাখবে? মাত্র 3 দিন। কয়দিন? বিশ্বাস হয় না? আপনিও মনে রাখছেন আপনার বাবারে মাত্র 3 দিন, আপনি আপনার দাদারে মাত্র 3 দিনই মনে রাখছেন, এর চাইতে বেশি মনে রাখেন নাই। কারণ বর্তমানে আমাদের একটা রীতি রেওয়াজ আছে, কেউ যদি মারা যায় 3 দিনের দিন একটু দোয়া করা, যে মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, হুজুরারে একটু মসজিদের হুজুরারে দাওয়াত দিয়া একটু দোয়া করায়া দেই। কি করে কিনা? এই যে একটু দোয়া করায়া দেয়, এই পর্যন্তই মনে থাকবে, এরপরে আর মনে থাকবে না। এই 3 দিন পর্যন্ত। আবার আরেকটা রেওয়াজ আছে, 40 দিন পরে আবার আমরা একটা আয়োজন করি। আরে ওই দিন আর আপনার কথা মনে থাকবে না, ওই দিন খাবারের কথা মনে থাকবে। আমি প্রায় এই কথাটা বলি যে ওই দিন যখন আপনার 40 দিনের আপনার জন্য একটা আয়োজন করা হবে, বিশাল আয়োজন, আপনার গোয়ালের গরু দিয়ে আপনার নিজের অর্থ খরচ করে আপনার জন্য যখন এই দোয়ার আয়োজন করা হবে, ভালো ভালো সুস্বাদু খাবার রান্না করা হবে, ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন, এই 40 দিনের দিনে যারা খাইতে আসবে এরা খাবে, খাওয়ার পরে বলবে যে খাবারটা ভালো হয় নাই। আর যদি ভালো হয়, মুসলমান তখন বলবে খাবার ভালো হয়েছে, কিন্তু এটা বলবে না আজকে ওই ভাই এমন দিনে মারা গেছে, তার জন্য একটু দোয়া করি, এই ভাই মারা গেছে তার জন্য একটু দোয়া করি, এই কথাটা বলবে না। বলবে খাবার ভালো হয় নাই। যদি ভালো হয় বলবে ভালো হয়েছে। খাবারের চিন্তা থাকবে। ভাই আপনি যে মারা গেছেন আপনার চিন্তা থাকবে না, আমি যে মারা গেছি এই চিন্তা থাকবে না। তাহলে কিসের জন্য দুনিয়াতে এত কিছু করতেছে? বালিশে একবার মাথাটা লাগায়া দেখেন, একবার মাথাটা লাগায়া চিন্তা করেন, চিন্তা করে দেখেন, কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
কিছু না, এই যে আপনাদের সম্মুখে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, হায়াতটা শেষ হয়ে যায় আর মনে থাকবে না। এখান থেকে চলে যায় আপনাদের কথাই বলে যাব, বাস্তব এটা, যেটা সত্য কথা। এই যে দুনিয়ার জন্য এত কিছু করতেছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, সংসারী ঝামেলা কাজ কামের জন্য নামাজ পড়তে পারেন না, আল্লাহ তাআলার হুকুম মানতে পারেন না, এই যে এত কিছু করতেছেন, এই সব কিছু আপনার কি ফায়দা হবে? আরে সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, যখন নাকি নামাজের সময় হয়ে যাইত, আজান হচ্ছে, আজানের সাথে সাথে সাহাবায়ে কেরাম সব কাজ ত্যাগ করে আগে মসজিদের দিকে গেছেন, আগে মসজিদের দিকে গেছেন। এই জন্য ভাই, একটু আমলওয়ালা হওয়ার চেষ্টা করি, একটু নামাজি হওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দেখবেন দুনিয়াও শান্তি পাওয়া যাবেন, আখিরাতেও শান্তি পাওয়া যাবেন, আল্লাহ তাআলার হুকুম যদি একটু মানেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমাকে এবং আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।